আসসালামু আলাইকুম গাইস, আজকে মেরি মিয়া গাইনের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হলাম। গত পর্বে আমরা দেখেছি যে মিচু ডিএনএ টেস্টের রিপোর্ট পেয়ে খুব নার্ভাস ছিল প্রথমে। এখন বর্তমান পর্বে দেখতে পাই সেই রিপোর্টটি দেখলো, তখন সে জানতে পারলো যে ফলাফল নেগেটিভ। অর্থাৎ নিয়ান ভাই আর ট্যাঙ্ক একই ব্যক্তি নয়, বরং তারা আলাদা। এটা দেখে মিচুর মন ভেঙে গিয়েছিল, কারণ সে ভেবেছিল যে নিয়ান ভাই হবে ট্যাঙ্ক। তাই সে কষ্ট পেয়ে রাতে প্রচুর মদ্যপান শুরু করে, আর ট্যাঙ্ককে সে খুব মিস করতেছিল। সে বলতে থাকে, আমার মনে হচ্ছিল যেন আমি তোমাকে ফিরে পেয়েছি, কিন্তু তুমি সেই ব্যক্তি না যাকে আমি তুমি মনে করেছিলাম। তারপর মিশু তার ফেভারিট চিকেন খাচ্ছিল, যা শেষ হয়ে গেল। যেখানে তার পিছনে বসা ব্যক্তিটিও একই মাংস খাচ্ছিল। তো সে ঠিক তখনই সেই ব্যক্তির কাছে এলো আর সে মাংস খেতে শুরু করে, যার কারণে দুজনের মধ্যে একটা কিস হলো। এবং সেই ব্যক্তিটিও আর কেউ নয়, বরং মিয়ান ছিল, যিনি মিচুর ওপর নজর রাখছিল তার মিশনের জন্য। তখন দৃশ্যটা এখানে কাট হয়ে গেল। এখন আমাদের দেখানো হলো যে মিচু যখন মাতাল হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তাকে দুটি লোক বলতে লাগে যে মেয়েটি দেখতে দেখ কত সুন্দর, আমরা কেন মেয়েটাকে আমাদের সাথে নিয়ে যাব না। এই বলে যেই মিশুর কাছে তারা এগিয়ে যায়, তখনই নিয়ান ভাই এখানে একজন হিরোর মতো এন্ট্রি নেয়। সে প্রথমে মিচুকে হেডফোন পরিয়ে দেয়, যাতে সে কিছু শুনতে না পায়, এবং তারপর সে ওই লোকগুলোকে প্রচণ্ড মারধর করতে শুরু করে, যেখানে মিচুর কোনো ধারণাই নেই যে তার পিছনে কি হচ্ছিল। গান শোনার পর সে নাচছিল। এখন পরবর্তী দৃশ্যতে আমরা দেখতে পাই যে নিয়ান ভাই স্নান করে এসে পানি খাচ্ছিল। তখন মিস রোজ আসে এবং নিয়ান ভাইকে এখানে দেখে থেমে যায়। অর্থাৎ নিয়ান ভাইকে দেখে সে আকৃষ্ট হতে শুরু করেন। আসলে সে নিয়ান ভাইয়ের চেয়ে মাত্র 1 বছরের বড়। তারপর যখন নিয়ান মিস রোজকে তার আসার কারণ জিজ্ঞাসা করলেন, সে কাজের কথা বলতে শুরু করলো। এখন পরবর্তী পদ হতে চলেছে, হুয়া দলটিকে তো ধ্বংস করতে হবে। এখন তারপর সে নিয়ান ভাইকে এই কথা বলে এবং তার গ্লাসটি সরিয়ে নেয়, বলে এটা আমাকে দাও, আমি রেখে দেব। কিন্তু সে নিয়ান ভাইয়ের ঠোঁট গ্লাসের কোথায় ছিল, সে ঠিক তখন ওই স্থানে চুমু খেতে শুরু করে। এর মানে হলো মিস রোজ তার চাচাতো ভাই নিয়ান ভাইয়ের ওপর আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে, অর্থাৎ তাকে পছন্দ করতে শুরু করেছে। এখন পরের দিন আমরা দেখতে পাই যে মিশু বেশ ভালোভাবে প্রস্তুত হচ্ছে। সে মনে মনে বলছিল যে অবশেষে ট্যাঙ্ক এবং নিয়ান ভাইয়ের মধ্যে বিভ্রান্তি দূর হলো। এটা এখন শেষ করলাম, তাই এখন আমি শুধু আমার ব্যবসায় মনোযোগ দেব। মানে মিশু আর ট্যাঙ্কে যে হানিলাভ গয়নার ব্যবসা করেছিল একসাথে, এবং সে বলতে থাকে, যদি ট্যাঙ্ক না থাকে তাহলে আমি হানিলাভের একমাত্র মালিক। সে আরও বলে, আমি জানি আমি তোমাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তুমি সারা জীবন আমার হৃদয়ে থাকবে, আমি তোমাকে কখনো ভুলবো না। আর তারপর চলে যাওয়ার সময় নিয়ান ভাই মিচুকে যখন তাকে আসতে দেখে, তখন সে উঠে দাঁড়ায়। যখন সে তার দিকে তাকায়, তখন সে শুধু তার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলছিল এতটা কিভাবে পারফেক্ট হয়, আর এত সুন্দর করে সে যে অফিসে যাচ্ছে, অর্থাৎ তাকে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। তারা দুজনে একে অপরকে হ্যালো বলল, এবং তারপর মিচু বলল, আঙ্কেল আমি আমার অফিসে যাচ্ছি। নিয়ান ভাই মিচুকে শুভকামনা জানায়। এরপর দৃশ্যটি পরিবর্তন হয়, এবং এখন আমাদের কাছে মিচুর বাবা অর্থাৎ মিস্টার হানকে তার স্ত্রীর সাথে দেখানো হয়। তাকে আজ খুব চিন্তিত দেখাচ্ছে। তাই যখন মিস রোজ জিজ্ঞেস করে কি হলো, তখন সে মিস রোজকে বলে যে আমি হীরা প্রকল্পে এত কঠোর পরিশ্রম করেছিলাম, কিন্তু প্রজেক্টটি কাজ আমরা পেলাম না, বরং এটি কোনো আমেরিকান কোম্পানি অধিগ্রহণ করেছেন, তাও কঠোর পরিশ্রম ছাড়াই। এতে মনে মনে মিস রোজ খুব খুশি হলেন। অর্থাৎ তার হাসির কারণ আমরা বেশ ভালো করেই বুঝতে পারছি যে নিয়ান ভাই তার কাজ করেছে। তারপর তার চোখ পড়ে সম্পত্তির কাগজপত্রের ওপর। সম্পত্তি ভাগাভাগি হতে চলেছে। সে বলতে থাকে, আমাকে এটা জানতেই হবে যে সে কার নামে সম্পত্তিটা লিখে দিচ্ছে। কারণ প্রথমে সে তার বড় মেয়েকে সম্পত্তি লিখে দিতে চেয়েছিল, কিন্তু এখন সে আর এই পৃথিবীতে নেই। এখন আবার সে মিশু আসায় মিশুকে সবকিছু লিখে দিচ্ছে না তো। তারপর সে রেগে মিয়ান ভাইকে বলতে শুরু করলো যে মিস্টার হান কিছুই বুঝতে পারছেন না। যেখানে আমি তার স্ত্রী, তখন মিয়ান ভাই বলল, তুমি চিন্তা করো না, আমি বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে তোমাকে বলবো। তোমাকে শুধু আমাকে মিশুর অফিসে নিয়ে যেতে হবে। মিস রোজ রাজি হলেন। তখন আমাদের মিশুকে দেখানো হয় সে অফিসের একটা মিটিংয়ে আছে, যেখানে মিশু সবাইকে বলছিল যে আমি হানিলাভ লকেটের একটু পরিবর্তন আনতে চাচ্ছি। এটা ডিজাইন একই থাকবে, শুধু একটু পরিবর্তন আনবো। এটি করা হবে যাতে বিক্রি বেশি হয়, কারণ এবার হানিলাভের বিক্রি মারাত্মকভাবে কমে যাচ্ছে। ঠিক তখনই মিস রোজ এখানে এলেন, যা দেখে মিচু বেশ অবাক হলেন। তখন মিস রোজ বলে, তুমি চুপ করে আছো কেন, বলতে থাকো আমি শুনি।
আমি তোমার কথা শুনতে চাই। তাই মিচু মিস রোজকে খুব ভালোভাবে স্বাগত জানায়। তারপর আমরা দেখতে পাই নিয়ান বাই মিশুর অফিস রুমে ফাইলগুলো খুঁজতেছিল, যেখানে সে ট্যাঙ্কের ছবিও দেখতে পেল, যেটা মিশু তার টেবিলের ওপর সবসময়ই রেখে দেয়। তারপর নিয়ান বাই মিচুর লকার খোলার চেষ্টা করে, কিন্তু লকার খোলা যাচ্ছে না, কারণ এটাতে পাসওয়ার্ড দেওয়া আছে এবং মিশুর হাতে ছাপ ছাড়া এটা খোলা সম্ভব না। অতএব নিয়ান বাই বলে, যেভাবেই হোক আমাকে ফিঙ্গারপ্রিন্ট নিতেই হবে। তখন সে বুঝতে পারে মিশু এদিকে আসছে। তখন সে তাড়াহুড়ো করে চেয়ারে পিছন ফিরে ঘুরে বসে থাকে। তখন মিশু এভাবে তার রুমে কাউকে বসে থাকতে দেখে তার ট্যাঙ্কের কথা মনে পড়ে যায়। ট্যাঙ্কও ঠিক এভাবে বসে থাকতো, দেখা যাচ্ছে, যার কারণে মিশু একবার জমে গিয়েছিল। সে দাঁড়িয়ে থাকে এবং আবেগপ্রবণ হতে শুরু করে, অর্থাৎ সে ট্যাঙ্কের স্মৃতিতে হারিয়ে গিয়েছিল। কিন্তু সে জানতো ওটা ট্যাঙ্ক নয়, নিয়ান বাই। এই কারণে সে বারবার নিজেকে বলতে থাকে কেন সে এই ব্যক্তিকে ট্যাঙ্ক ভাবতে শুরু করে। তারপর নিয়ান বাইকে এখানে আসার কারণ সে জিজ্ঞাসা করতে লাগলো। নিয়ান বাই বলেছিল যে আমি দেখতে ট্যাঙ্কের মতো, কিন্তু আমার মনে হয় না ট্যাঙ্ক আমার মতো স্টাইলিশ ছিল। সে নিশ্চয়ই পুরনো ধাঁচের ছিল। মিচু বিরক্ত হয়ে বলে, বাজে কথা বলা বন্ধ করো, কারণ আমার ট্যাঙ্ক তোমার চেয়ে অনেক বেশি স্টাইলিশ ছিল। সে সব কিছুতেই সেরা ছিল। তার মতো কেউ কখনোই হতে পারবে না। তখন নিয়ান বাই দ্রুত মিচুর কাছে আসে এবং তার খুবই ক্লোজে আসতে থাকে। তারপর নিয়ান ভাই বললেন যে, যদি আমাকে দেখলে তোমার কিছুই মনে না হয়, তাহলে তুমি কেন সেদিন আমাকে চুমু খেয়েছিলে? মিচু বলতে শুরু করে যে, আসলে আমি সেদিন মাতাল ছিলাম এবং আমার প্রিয় মাংস খেতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে আমাদের মাঝে কিস হয়ে যাবে, আর তার জন্য আমি দুঃখিত। নিয়ান ভাই বলল যে, দেখো, মিথ্যা বলো না। আমি জানি যে আমার কাছে আসার কারণে তুমি কিছু অনুভব করো এবং সেই কারণেই তুমি লজ্জাও পাও। নিচু বলতে লাগলো যে, না না না, ব্যাপারটা এমন না। মানে তুমি আমার ট্যাঙ্কের মতো দেখতে, কিন্তু তুমি কখনোই ট্যাঙ্কের স্থান নিতে পারবে না। তখন নিয়ান ভাই বলছে, ঠিক আছে, তোমার কথায় অটল থাকো। তারপর সে সেখান থেকে চলে গেল। তারপর সে চলে যাওয়ার পর মিচু বুঝতে পারে যে হ্যাঁ, এটা সত্য। নিয়ান ভাই আমার কাছে আসার সাথে সাথেই আমার কেমন যেন অনুভব হয়। তার মানে আমি সত্যিই লজ্জা পেতে শুরু করি। সো আমরা দেখতে পাই নিয়ান ভাই এই উদ্দেশ্যে মিশুর কাছাকাছি এসেছিল, সে যেন মিশুর আঙুলের ছাপগুলো সে নিতে পারে। চালাকির সাথে সে নিতেও পেরেছিল। তাই সে খুশি মনে এখান থেকে চলে যেতে লাগে এবং তারপর এই দৃশ্যটি কাট হয়ে পরের দৃশ্য দেখানো হয়। তারপরে এখন আমরা রাতের দৃশ্য দেখতে পাই যে কিভাবে নিয়ান মিচুর অফিস রুমে রাতে সম্পত্তির ফাইলগুলো দেখছে এবং তারপরের দিন সে মিস রোজের সাথে দেখা করে তাকে বলতে শুরু করলো, তোমার ধারণাটাই সঠিক ছিল, অর্থাৎ মিস্টার হান তার সমস্ত সম্পত্তি তার মেয়ে মিচুর নামে করে দিতে যাচ্ছে। তাই এই কথা শুনে সে আরও রেগে যেতে লাগলো, বলতে লাগলো, এই বৃদ্ধ লোকটির আমি দিনরাত যত্ন নিয়েছি, সেবা করেছি, অথচ এই লোকটি আমার কথা একবারও ভাবলো না। সে এটা ঠিক করলো না আমার সাথে। তাই সে তার মন স্থির করলো যে আমি অবশ্যই তাকে একটা উচিত শিক্ষা দেব। যাই হোক, সে বর্তমানে ট্যাঙ্কে অন্য কোথাও বাস করার পরামর্শ দিল এবং সে বলল যে, আমি তোমার জন্য একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেছি, তাই তুমি সেখানেই থাকো, কারণ মিস্টার হানের বাড়িতে বেশি থাকা তোমার জন্য ভালো হবে না। এ বিষয়টি নিয়ান বাই মেনে নিল। তারপর দৃশ্যটি কাট হয় এবং আমরা মিস রোজকে হাসপাতালে দেখতে পাই। আসলে মিস্টার হানের হার্ট অ্যাটাক হয়েছে, যা মিস রোজ জেনে শুনে এটা করিয়েছিলেন। সে নানা রকম এলোমেলো খাবার দাবার খাইয়ে করেছিলেন এসব। যখন মিচু এখানে এলো তখন সে তার সামনে নির্দোষ আচরণ করার চেষ্টা করেছিল। সে এমন অভিনয় শুরু করেছে যেন সে অনেক টেনশনে আছে। তখন মিশু বলল, বাবার কি হয়েছে? তখন মিস রোজ বলল, আমি গোসল করতে গিয়েছিলাম আর আমি জানতামও না যে সে অজ্ঞান হয়েছে কখন। তারপর সে মাথা ঘুরানোর অভিনয় শুরু করে। তখন মিচু বলে, এটা কোনো ব্যাপার না, তুমি বাড়ি যাও, বিশ্রাম নাও, আমি এখানেই থাকবো এবং বাবার যত্ন নেব। তখন মিস রোজ লুকিয়ে একটা দুষ্ট হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এখন পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মিচু তার বাবার সাথে কথা বলছে। আমার জীবন থেকে প্রথমে ট্যাঙ্ক এলো, তারপর সেও আমায় একা করে কাঁদিয়ে চলে গেল।
এবং এখন বাবার অবস্থাও গুরুতর। তার উপর আমার ব্যবসাও ভালো যাচ্ছে না। আমি একা নিজেকে কিভাবে সামলাবো বাবা? কিন্তু তারপর আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি যে তোমার সাহস থাকতে হবে। বাবা অবশ্যই সুস্থ হয়ে যাবে। তখনই তার কাছে নতুন ডিজাইনের ছবি আসে। তখন সে সেখানে তার ব্যবসার কাজ শুরু করে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা নিয়ান ভাইকে অ্যাপার্টমেন্টে দেখি, কিন্তু সে তার অ্যাপার্টমেন্টে এসে মিস রোজকে দেখতে পায়। এটা দেখার পর সে অবাক হয়ে যায়। তাই সে জিজ্ঞাসা করতে শুরু করলো, তুমি ভিতরে কিভাবে এলে? তুমি কি পাসওয়ার্ড জানো? মিস রোজ বললেন যে আমি শুধু তোমাকে অবাক করে দিতে চেয়েছিলাম। আর আমার কাছে কিছু ভালো খবর আছে। হুয়া গ্রুপ খুব শীঘ্রই আমাদের হতে যাচ্ছে। কারণ আমি মিস্টার হানকে ভুলভাল জিনিসপত্র খাওয়ানোর পর তাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আর তার অবস্থা এখন খুব গুরুতর। তুমি দেখবে সে নিশ্চিত মারা যাবে। নিয়ান ভাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তুমি এটা কি করে করলে? আর এখন তুমি এখানে কি করছো? এর অর্থ হাসপাতালে তোমার স্বামীর কাছে তোমার থাকা উচিত। না হলে সবাই তোমাকে সন্দেহ করতে শুরু করবে। তারপর মিস রোজ বলল, শান্ত হও। কেউ সন্দেহ করবে না। কারণ তুমি আমার অভিনয় দেখোনি তো? আমি কিভাবে দক্ষতার সাথে সবার সাথে অভিনয় করে চলি। মিশু নিজেই আমাকে বাড়ি যেয়ে আরাম করতে বলেছে। নিজেই আমাকে বাড়িতে যেতে বলেছে বিশ্রাম নিতে। তখন নিয়ান ভাই অবাক হয়ে মিস রোজের দিকে তাকাতে থাকে এবং ভাবে এ তো খুব দ্রুত। কিন্তু এখন সে মিচুকে নিয়ে চিন্তিত হতে শুরু করলো যে সে বেচারা মেয়েটা একা একা এত কষ্ট পাচ্ছে। তাই তখন সে মিচুকে দেখতে হাসপাতালে যায়। এখানে সে মিচুকে তার কোম্পানির কাজ করতে দেখে। এটা করতে করতে সে ব্রেঞ্চে ঘুমিয়ে পড়েছে। তখন নিয়ান ভাইয়ের মিচুর জন্য খুব খারাপ লাগতে থাকে। তাই সে তার কোট খুলে মিচুকে পরিয়ে দেয়। তারপর মিচুকে ঠিক মতো শুইয়ে দেয়। ঠিক তখনই মিচুর সহকারী এখানে এসে হাজির। তখন নিয়ান ভাই তাকে শান্ত হতে বলে যাতে মিচুর ঘুম না ভাঙে। সহকারী বলতে শুরু করলেন, আমাদের প্রেসিডেন্ট মিস মিচু, সে দেখতে খুবই নরম, অর্থাৎ খুব ভদ্র টাইপের। কিন্তু কেউ জানে না যে সে খুবই শক্তিশালী। তার মানে তাদের জীবনে অনেক খারাপ ঘটনা ঘটেছে। এখনও সে হাল ছাড়ে না, বরং সব কিছু সামলানোর চেষ্টা করেছে। প্রথম তিনি হানিলাভ ব্যবসা নিয়ে চিন্তিত ছিলেন, যা এখনও চলছে। কিন্তু এখন হয়তো তার ব্যবসার সাথে সাথে তার বাবার ব্যবসাও তাকেই সামলাতে হবে, যতক্ষণ না তার বাবা হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে। এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপারটা হলো মিস মিচুর যত্ন নেওয়ার মতো কেউ নেই পৃথিবীতে। এটা শুনে নিয়ান ভাইয়ের আরও খারাপ লাগতে শুরু করে, কারণ সে কোনো না কোনোভাবে এখন মিশুকে অনেক পছন্দ করতে শুরু করেছে। তাই সে মনে মনে বলতে থাকে, আর কাউকে লাগবে না, আমি নিজেই এখন থেকে মিশুকে প্রোটেক্ট করব। এমনকি যদি সে আমার শত্রু মিস্টার হানের মেয়েও হয়, কিন্তু আমি এখনও তার যত্ন নেব, কারণ সে তার বাবার মতো খারাপ মানুষ না। এখন আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই মিশু ঘুম থেকে উঠে তখন নিয়ান ভাইয়ের একটা মেসেজ পায়। মেসেজে সে লিখেছে তার সাথে সে বাইরে দেখা করতে চায়। তখন মিচু বেরিয়ে আসে এবং বৃষ্টিও হচ্ছিল। তখন নিয়ান ভাই সেই অজুহাতে মিচুর ছাতায় এসে গেল, তাকে গাছটি দেখাতে শুরু করলো। আসলে নিয়ান ভাইয়ের লক্ষ্য ছিল মিচুকে খুশি করা, কারণ মিচু তার বাবার অসুস্থতায় খুব টেনশনে ছিল এবং তারপর নিয়ান ভাই সে মিচুর মুখে হাসি ফোটাতে সফল হয়েছিল। তো মিচুর মুড ঠিক হয় তখন নিয়ান ভাইকে ধন্যবাদ জানায় আর কিছু বলতে থাকে, আগে তোমাকে অনেক রাগী আর অভদ্র মনে করতাম, কিন্তু তুমি একজন ভালো মানুষ। তো নিয়ান ভাইও এটা শুনে খুব খুশি হয়ে যায় এবং তারপর দুজনেই খুশি মনে এখান থেকে চলে গেল। তারপর মিচু যখন তার বাবার কাছে আসে তখন সে জানতে পারে তার বাবার জ্ঞান ফিরেছে, যা দেখে মিশু খুব খুশি হলো। আর যখন সে তার সৎ মা মিস রোজকে তার বাবার জ্ঞান ফেরার কথা বলল, মিস রোজ শুনে তো তার পুরো মেজাজ খারাপ হয়ে গেল, কারণ সে ভেবেছিল মিস্টার হান মারা যাবেন, কিন্তু সে বেঁচে গেছে। এবার পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় মিশু কোম্পানিতে যায়। তারপর হঠাৎ করে একটি শকিং নিউজ তার সামনে আসে যে হানিলাভের বিক্রি বেড়েছে। মিচু বুঝতে পারল না এটা কিভাবে হতে পারে। তখন তার সহকারী বললেন, মিস্টার লুয়ের লাইক করার কারণে এটা হয়েছে। মিচু বুঝতে পারছে না যে একটা পোস্টে একটা লাইক করার কারণে এত পরিবর্তন কিভাবে এলো। তখন সহকারী বলে যে মিস্টার লুই একজন সাধারণ মানুষ নয়, বরং তার অ্যাকাউন্টটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়, এটি আরও বিখ্যাত। মিচু তখন বলে আমাদের উচিত তার সাথে দেখা করা, তাহলে আমাদের হানিলাভ কোম্পানিটি আরও এগিয়ে যাবে। বাট সহকারী বলে যে মিস্টার লুই কারোর সাথে
কখনোই কোনো বাণিজ্যিক চুক্তি করে না। আজ পর্যন্ত তাকে কেউ কখনো দেখেওনি। তখন মিচু বলে, আমাদের হানি গ্রুপের ব্যবসায় মিস্টার লুই আমাদের শেষ ভরসা মনে হচ্ছে। যেভাবেই হোক না কেন তাকে আমাদের সাহায্য করার জন্য মানাতে হবে, অন্তত আমাদের গ্রুপের ভালোর জন্য। আর তারপর সে এখান থেকে চলে গেল। আর অন্যদিকে নিয়ান ভাইয়ের কাছে অবিরাম মেইল পাঠাচ্ছে হানি গ্রুপ থেকে আমাদের মিচু। কারণ মিস্টার লুই আর কেউ নয় বরং নিয়ান ভাই ছিলেন, যিনি ইচ্ছাকৃতভাবে হানি লাভের ব্রেসলেট পোস্টে লাইক করেছিলেন যাতে মিশুর হেল্প হয়। এ কারণে এই মেসেজগুলো দেখার পর নিয়ান ভাই হাসতে শুরু করলো আর মনে মনে বলতে থাকে, আমি জানতাম তুমি আমাকে মেসেজ করবে, আর এখন তুমি নিশ্চয়ই আমাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে আসবে। তোমার এসব করায় আমার খুব মজা লাগছে। এবং তারপর আবার এই দৃশ্যের সাথে সাথে এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়। তো পরবর্তী পার্টটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।